মন্দারমণি আসার প্ল্যান করছো এবং কম বাজেটে একটি রিসর্টের সন্ধান চাইছো, তাহলে এই ভিডিওটা দেখো। অবশ্যই আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে একটা ভালো রিসর্টের সন্ধান দেবো এবং কম বাজেটে, তাও আবার বিচ লাগোয়া। যদি উইকেন্ডে মন্দারমণিতে একটি ভালো টাইম কাটাতে যাও, তাহলে অতি অবশ্যই হোটেল অথবা রিসর্ট কিন্তু আগে থেকে বুকিং করে আসবে, কারণ মন্দারমণি এখন যে অবস্থা তাতে এসে কিন্তু হোটেল পাওয়া খুবই মুশকিল। আমরাও কিন্তু মন্দারমণিতে এই সেম প্রবলেমই ফেস করি, যেই কারণে আমাদেরকে মন্দারমণিতে এই রিসর্টটি খুঁজে বের করতে হয়। বিশ্বাস করো, মন্দারমণিতে এসে আমরা কোথাও কোনো রিসর্ট পাইনি যেটা কিনা বিচ অ্যাটাচড। বিশ্বাস করো, অন্যান্য রিসর্টের তুলনায় আমরা এই রিসর্টটা কিন্তু অনেক কম রেটে পাই, এবং একটি রিসর্টে যা যা ফেসিলিটিস থাকার একটি জিনিস বাদ দিয়ে সমস্ত ফেসিলিটিস কিন্তু এই রিসর্টে রয়েছে। দেখতেই পাচ্ছ, এই রিসর্ট দিয়ে সরাসরি হেঁটে গেলে কিন্তু আমরা একদম ডাইরেক্ট সমুদ্রে যেতে পারি, মানে বিচ অ্যাটাচড। আর এর ভেতরে যথেষ্ট জায়গা রয়েছে যেখানে কিনা সন্ধেবেলায় অথবা যে কোনো সময় তোমরা কিন্তু ভালো টাইম স্পেন্ড করতে পারো। কোথাও কোনো কোলাহল নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই, সাউন্ডলেস একদম একটি রিসর্ট। এবং এই রিসর্টটি মন্দারমণির মেন যে জায়গা সেইখান থেকে কিন্তু বেশ দূরে, তবে খুব দূরেও নয়। এই হচ্ছে গেট, গেট খুললে সরাসরি তোমরা বিচে চলে আসতে পারো। মন্দারমণি হোক বা অন্যান্য কোস্টাল এরিয়া, বিচের মধ্যে কিন্তু গাড়ি নিয়ে আসা যায় না, কারণ কি, যেহেতু রাস্তায় নেই। কিন্তু সৌভাগ্যবশত এই রিসর্টের পাশেই একটি ছোট্ট প্যাসেজ ছিল, সেখান দিয়ে আমি গাড়িটি নিয়ে আসতে পারি এবং বেশ কিছুক্ষণ এই বিচের মধ্যে একটা রাইডিংয়ের দুর্দান্ত মজা কিন্তু উপভোগ করলাম। তবে আমি সবাইকে সাজেস্ট করব, এরকম ধরনের মজা কিন্তু সবাই উপভোগ করতে এসো না, কারণ বিচের মধ্যে বিভিন্ন সময়ে টোটো, স্কুটার আর এমনিতেই যারা ট্যুরিস্ট তারা চলে আসে। তা আমি বুঝে শুনে, যেহেতু বিচটা ফাঁকা পেয়েছিলাম, সেই কারণেই আমি গাড়িটা নিয়ে মুভ করছিলাম এবং আমাকে গাইড করার জন্য একজন লোকাল ছিল, সেই কারণে আমি সাহস পেয়েছি। তো তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো না। স্নান করার পরে যদি একটু বসে একান্তে সময় কাটাতে যাও, তার জন্য রয়েছে এই বেঞ্চগুলো। তো চলো এবার রুম ট্যুর করা হয়ে যাক। রুম ট্যুর করার আগে আমরা দেখে নেব এখানে রুমগুলো বাইরে থেকে দেখতে কেমন হয়। এই হচ্ছে তার ভিউ। দু রকম রুম রয়েছে, ওপরে এবং নিচে। ওপরের রুমের রেট আর নিচের রুমের রেট একটু আলাদা। রুম থেকে বেরোলেই সামনে রয়েছে এই পুকুরটি, আর এই পুকুরের ভেতরে রয়েছে একটি বোট, আর বোটের মধ্যে চাইলে যখন তখন রাইড করতে পারো। এ হচ্ছে ভিউ, দেখো। রুমগুলো একদম সুন্দর সুন্দর দেখতে, ছোট করে বানানো, এবং রুম থেকে বেরোনোর পর বেশ ভালোই একটা গার্ডেন গার্ডেন ফিল আসে, কারণ চারিদিকে দেখতেই পাচ্ছ প্রচুর ফুলের গাছ লাগানো রয়েছে। তো সময় কাটানোর জন্য একেবারে খারাপ নয়। তো চলো আমরা চলে যাব এই রুমটার ভেতরে। তোমাদের রুমের ভিউটা দেখিয়ে দিই কেমন এখানকার রুম হয়। আর রেট সম্পর্কে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, রেট আমি জানিয়ে দেবো। তো প্রথমেই দেখো বাথরুম খুব সুন্দর করে বানানো, বেশ স্পেসিয়াস। আর এর ভেতর চাইলে মানে স্নান করতে পারো, কাপল স্নানও করে অনেকে একসঙ্গে এর ভেতরে, অথবা সিঙ্গেল স্নানও করা যেতেই পারে। আর ওয়েস্টার্ন টয়লেট। এবার চলো রুমের ভিউ। এ হচ্ছে রুম, আর রুমের মধ্যে উইন্ডো এসি লাগানো রয়েছে, তো চিল্ড খুব তাড়াতাড়ি হয়ে যায় রুম। এখানে ডবল বেড রয়েছে। আর এই রুমের হচ্ছে এখান থেকে, দরজা থেকে আমি মেন রোড থেকে ভিউটা নিচ্ছি। এই হচ্ছে ভিউ, দেখো নতুন কালার, একদম ফ্যানও লাগানো রয়েছে। আর এই হচ্ছে একটা কাপবোর্ড রাখার জায়গা, যেখানে কিনা তুমি তোমার লেপ কম্বল নিতে পারো, কালেক্ট করতে পারো। আর এই ছোট্ট একটা টিভি লাগানো রয়েছে, আর এই সামনে একটা ড্রেসিং টেবিল থাকেই। এ হচ্ছে বেরোনোর পরেই ডাইরেক্ট সরাসরি বাইরের ভিউ, রুম থেকে বেরোনোর পরে বাইরের ভিউ। সামনে গার্ডেন আর একটা পুকুর রয়েছে, আর পাশাপাশি আরও রুম রয়েছে। এ হচ্ছে গার্ডেনের ভিউ। এই সেই বোট চাইলে তুমি রাইড করতে পারো। এই রিসর্টের আসার পর একটি ভালো জিনিস লাগলো আমার, সেটা হচ্ছে এই রিসর্টটিকে একটু ন্যাচারাল বানানোর জন্য এখানে কিন্তু বিভিন্ন ধরনের হাঁস এবং মুরগি, যেগুলো বন মুরগি হিসাবে আমরা চিনি, সেগুলো কিন্তু এখানে ছেড়ে দেওয়া হয়েছে। তো তারা এখানে ঘুরে বেড়ায় চারিদিকে, আর এই প্রাকৃতিক পরিবেশের একটা অনুভূতি তোমাকে সবসময় দিতে থাকবে। তোমাদের ভিডিওর শুরুতে বলেছিলাম একটি ফেসিলিটি বাদ দিয়ে সব আছে। একটি ফেসিলিটি হচ্ছে এখানে সুইমিং পুল নেই, তবে আগামী দিনে তৈরি হবে, আমাদেরকে কথা দিয়েছে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এটা একটি পেট ফ্রেন্ডলি রিসর্ট, এখানে তুমি তোমার পেট কিন্তু আরামসে নিয়ে আসতে পারো। আর পার্কিং স্পেস দেখো, এখানে গাড়ি রাখার জন্য কিন্তু হোটেল জায়গা। এ হচ্ছে রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট। তো খাবার খাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু বাইরে যেতে হবে না, কমপ্লিট ব্রেকফাস্ট টু ডিনার এখানে তোমরা পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইবার আমি তোমাদেরকে রিসর্টটির নাম বলি। রিসর্টের নাম হচ্ছে দিগন্তে। গুগলে সার্চ করো অথবা জিপিএসে সার্চ করো,
দিগন্তে রিসর্ট তুমি ওখানে পেয়ে যাবে, নাম্বার ওখান থেকে পেয়ে যাবে। যদি ইনকেস মনে হয় নাম্বার পেতে সমস্যা হচ্ছে তো ডেসক্রিপশন বক্স চেক করো, ওখানে নাম্বার পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, এবার আসি প্রাইজিং। আমরা ভিজিট করেছি 2026-এর জুন মাসের শেষের দিকে। তো এই সময় রেট নিয়েছে আমাদের কাছ থেকে 2500 টাকা, এবং এই 2500 টাকার ভেতরে কিন্তু কোনো কিছু কমপ্লিমেন্টারি নেই, মানে ব্রেকফাস্টও তোমরা কিন্তু কমপ্লিমেন্টারি পাবে না। ঠিক আছে, যা তোমাদের লাগবে সে রেস্টুরেন্ট থেকে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। আশেপাশে খাবারের দোকান সেরকম কিন্তু নেই, যেহেতু এটা বলতে পারো এক ধরনের অফবিট মন্দারমণি। ঠিক আছে, মন্দারমণি যে মন্দির রয়েছে, যেখানে মন্দারমণি ঢোকার পরেই যে হোটেলগুলো শুরু হয়, তার থেকে বেশ কিছুটা কিন্তু দূরে এটা, মানে মন্দারমণি মার্কেট প্লেস থেকে দূরে। তো যারা বেশি নিরিবিলি পছন্দ করো এবং একটু বাজেট কম্প্রেস করে একটা ট্রিপ কমপ্লিট করতে চাইছো মন্দারমণি, তার জন্য কিন্তু এই রিসর্টটা কিন্তু একদম দারুণ রিসর্ট হতে চলেছে। আর রিসর্টের তো দেখলেই সমস্ত কিছু রয়েছে, শুধু একটি জিনিস বাদ দিয়ে, যেটা হচ্ছে সুইমিং পুল। তো সুইমিং পুলের মজা নিতে গেলে অন্য কোথাও যেতে হবে, বাট এখানে সুইমিং পুল ছাড়া পুল রয়েছে, পুলে তোমরা বোটিং করতে পারো। তো এ হচ্ছে মোটামুটি এই রিসর্টের সম্পর্কে যা আমার কাছে ছিল, তোমাদেরকে সবই দেখালাম। তোমাদের যদি এই রিসর্টটার লোকেশন বুঝতে অসুবিধা হয়, বা এটা বুঝতে অসুবিধা হয় যে কোন জায়গায় অ্যাকচুয়ালি অবস্থিত এই রিসর্টটি, তাহলে তুমি ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে আমি জিপিএস লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে সরাসরি কিন্তু লিঙ্ক ক্লিক করলে তোমরা অবস্থানটা বুঝতে পারবে। বেশি দূরে নয়, সানসিটি রিসর্ট যে রয়েছে, সানসিটি রিসর্ট বা যে মন্দারমণি রাস্তাটা রয়েছে, মেন রাস্তাটা যেটা মেইন ড্রাইভ হয়ে যাচ্ছে শঙ্করপুর তাজপুর হয়ে দীঘার দিকে, ওই রাস্তার ওপরেই কিন্তু এই রিসর্টটা, একদম কাছেই, মানে এত রাস্তা থেকে একটুখানি গেলে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার গাড়ি নিয়ে ঢুকতে বেরোতে কোনো অসুবিধা হবে না, অ্যাক্সেস খুব ইজি। আশেপাশে দোকান টোকান নেই, যেহেতু বললাম অফবিট বলতে পারো, তো আশেপাশে দোকান টোকান নেই। যা দরকার সেগুলো রেস্টুরেন্টের মধ্যে, খাবার দাবার রেস্টুরেন্টের মধ্যে অ্যাভেলেবেল। বাকি যার আগে সেগুলো একটুখানি গাড়ি নিয়ে বেরিয়ে এদিক ওদিক থেকে ম্যানেজ করলে তোমার কিন্তু সমস্ত কিছু অর্গানাইজ ট্রিপ হবে একদম। ঠিক আছে, তো যদি এছাড়া কিছু ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করো, আমি কমেন্টসের মধ্যে আমি রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তাহলে সবাই ভালো থেকো, একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে আমার এরকম ধরনের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রচুর ভিডিওস আমি আপলোড করতে থাকি। তো আশা করি এই চ্যানেলের সঙ্গে থাকলে তোমাদের হেল্প হবে। তো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।